হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রভুর দয়া ভালোই আছেন। আজকে নতুন আবার একটা কন্টেন্ট নিয়ে আসলাম আপনাদের সামনে, শুরু থেকে দেখতে থাকুন। আজকের ভিডিওটা হচ্ছে, প্রভু বলেন যে আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারো না। হালেলুয়া। ঈশ্বর অতুলনীয়, মানে আশ্চর্যজনক, এবং তার উপস্থিতির সামনে থাকা পরম বিস্ময়কর। আপনি যখন শ্রীমুখ অন্বেষণ করেন, মানে দেখবার ইচ্ছা প্রকাশ করেন, আপনি দেখবেন তার হাত সর্বদা খোলা রয়েছে। আপনি যদি কেবল তার হাতের অন্বেষণ করেন, বা তাকে অপমানিত করবে কেউ নয়, এমনকি ঈশ্বরও অন্য কারো ব্যক্তিগত সুযোগের জন্য ব্যবহৃত হতে চান না। মানে যে প্রভু সেই ঈশ্বর। কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভুর দর্শন পেতে চায়, সেইগুলো ব্যাপারে এই কথাগুলো এখানে বলল। আবারও বলছে, ঈশ্বরই সব, তাকে বাদ দিয়ে আমরা কিছুই করতে পারি না। যিশু বলেন, আমাকে ছাড়া তোমরা কিছু করতে পারো না। যখন 15 অধ্যায় 5 পদে স্পষ্ট লিখিত আছে। কারণ যে প্রভু সেই ঈশ্বর, প্রভুর উপরে ভরসা রেখে কোনো মানুষ যদি চলতে থাকে, তার জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু কিন্তু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। তাই প্রভুর উপরে ভরসা রাখো, তোমার অভাব হবে না। মানুষের জীবনে দুঃখ কষ্ট কিন্তু চিরস্থায়ী নয়, সাময়িক। ওগুলো আসা যাওয়া করে। কারণ আমরা যে কর্ম করি, আমরা যে ভুল করি, অধর্মের পথে চলি, তার ফলেই কিন্তু আমরা মুখ থুবড়ে পড়ি, আমরা কিন্তু ভুগি। এবং আমাদের জীবনে নানা রকম তাড়না আসে। কারণ শয়তান তখন আমাদের ডিস্টার্ব করে, অধর্মের দিকে নিয়ে যায়, নানা রকম ক্ষয়ক্ষতি আমাদের জীবনে হতে থাকে। তো যখনই কোনো মানুষ অধর্মের পথ ছেড়ে ধর্মপথে চলবে, সৃষ্টিকর্তা ঈশ্বরের উপরে নির্ভর করে চলবে, ভরসা করে চলবে, তার জীবনে কোনো কিছু কিন্তু অভাব থাকবে না। কারণ তিনি তো জানেন যে তোমার ঘরে কি জিনিসটা প্রয়োজন, কোন জিনিসটা দরকার, কি নেই, তুমি কি চাইছো, তোমার কি প্রয়োজন, সব তিনি মিটাবেন। সদাপ্রভুই সব কিছু যোগাবেন। শুধু তার উপরে ভরসা রাখো, বিশ্বাস করে চলতে থাকো। কখনো কিন্তু তুমি সন্দেহ করো না। আর অবিশ্বাসের জায়গায় মানে কি কোনো কিছু কাজ তুমি করো না। তাহলেই কিন্তু তোমার জীবনে কিন্তু নানা রকম তাড়না আসবে। কি তাড়না আসবে, কি হবে, কেউ বলতে পারে না। তাই ভরসা এবং বিশ্বাস থেকে চলো। প্রভুর কাছে প্রার্থনা করে মন খুলে চাইতে থাকো, এবং তোমার যা জীবনে প্রয়োজন সেগুলো প্রভুর কাছে উত্থাপন করো। কখনো তোমার জীবনে সুখের জন্য লালায়িত হয় না, এবং টাকা পয়সা ধন দৌলতের পেছনে ছুটে বেরিও না। এইগুলো কিন্তু কখনোই কিন্তু নিজের মন থেকে কখনো ব্যক্তিগতভাবে ঈশ্বরের কাছে চাইতে নেই। প্রভুর কাছে প্রার্থনা করে বলতে হয়, হে প্রভু ঈশ্বর, তুমি আমাকে জ্ঞানের আলো দাও, উপদেশ দাও, সৎপথে চলার পরামর্শ দাও, এবং আমাকে শক্তি দাও। সেই শক্তি দ্বারা আমি সমস্ত বাধাবিঘ্নকে অতিক্রম করে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, এবং কর্মের মাধ্যমে আমি ধর্মকে পালন করতে পারি, এবং আমি যে কর্ম করছি সেই কাজটা যেন আমার সাকসেসফুল হয়। তোমার দৃষ্টিপাত আশীর্বাদ যেন আমার প্রতি থাকে। এই রকমভাবে কোনো মানুষ যদি কাকুতি মিনতি করে প্রার্থনা করে, সে জীবনে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। অভাব চিরদিন থাকে না। নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। ঠিক মানুষের জীবনও কিন্তু ঠিক সেরকম। সাময়িক দুঃখ কষ্ট, তারপরে কিন্তু প্রভু আবার সব কিছু কিন্তু পরিপূর্ণ ভাণ্ডারে দিয়ে দেয়। তখন কিন্তু অভাব তার জীবন থেকে দূরে চলে যায়। তাই প্রভুকে আকৃষ্ট করে ধরে থাকতে হবে, প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে চাইতে হবে। এবং তুমি সৎপথ থেকে অসৎ পথে চলো না। যেন তুমি মানে প্রভু বলেন, যেন তুমি ঈশ্বরের সরলতার পথে গমন করো। আবারও প্রভু কহেন, মানে তুমি যেন ঈশ্বরের মানে কি পথে তুমি চলো, ঈশ্বরের বাক্য যেন তোমার অন্তরে অবস্থিত করে। কারণ একজন ধার্মিক ব্যক্তি মুখ দিয়ে যে কথা বলে, কার্যক্ষেত্রে কিন্তু তাই হয়। আবারও প্রভু কহেন, একজন ধার্মিক ব্যক্তির প্রার্থনা মহাশক্তিশালী। সুতরাং আমরা কিভাবে ধার্মিক হই? শুধু বিশ্বাস করলেই হবে না, কর্ম করতে হবে। স্বর্গরাজ্যের সুসমাচার প্রচারকের কাজ করতে হবে, এবং যেখানেই যাই, যে কাজে করি না কেন, স্বর্গের ঈশ্বরের সুসমাচারের
সাধনা ভজনা আরাধনার কথা তাকে প্রচার করতে হবে। তাহলেই কিন্তু আমাদের ভাণ্ডারে অপুরন্ত সঞ্চয় যেগুলো প্রয়োজন ঠিক তিনি মেটাবেন। তাই সদাপ্রভুই সব কিছু যোগাবেন। তোমরা শুধু প্রভুর উপরে ভরসা রাখো, তোমাদের অভাব হবে না। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যেন আপনাদের মাথায় থাকে। আর ভিডিওটা যেন একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আমেন।